কি সৌভাগ্য আমার যে মামিকে আমি সব সময় আমার বাসায় আসতে বলি, সময়ের অভাবে তিনি আসতে পারেন না। আজ হঠাৎ মামার ফোন দিয়ে বলল, বুড়ি তুই কোথায়? তোর মামি যাচ্ছে, বাস লেট করছে, তাই রাতের বেলা তোর মামি বিল ভবানীপুর যেতে পারবে না, তোর বাসায় স্টে করবে। আমি তো এত খুশি। মামি আমাকে ফোন করে এদিকে বলছিল, তোমাকে কোনো কিছু রান্না করতে হবে না, আমি গিয়ে রান্না করব। তা কি হয়, আমি আমার মামিকে রান্না করে খাওয়াবো না? শোরুম থেকে সরাসরি চলে আসলাম কাঁচা বাজার। আসার পরে মাহবুবের এই ট্রেন্ডি বোতল নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও করে নিলাম আর সবার সাথে হাই হ্যালো কথাবার্তা বলছিলাম। তরকারি বাজার আসলে খুব ভালো লাগে, সব ভাইয়ারা আমাকে অনেক অনেক ভালোবাসে এবং স্নেহ দেখায়। আমি আমার তরফ থেকে চেষ্টা করি। এই ভাইয়াটার দোকানে আমার ভিডিওটা ভাইরাল হয়েছিল, যেটা 6 মিলিয়ন হয়েছে। কুরবানি ঈদের আগের থেকে আমার বাসায় মোটামুটি রান্না অফ। এর মাঝে যে দুই একদিন রান্না করছি, খুব ঠেকে যেয়ে রান্না করছি। তাছাড়া মামুনি বাসা থেকে খাবার পাঠায়, কিছু ছিল না বললেই হয়, তাই বাজার টাজার করে নিয়ে এসে বাসায় আসলাম এবং মামিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম আমার মামিটা কত দূর আছে। ততক্ষণে মামি কেবল সেতু পার হয়েছে আর কি। এর মধ্যে আমাকে খুব দ্রুত কাজ ছাড়তে হবে। আমি মাজায় কাপড় বেঁধে কাজ করতে লেগে গেলাম। এদিকে অনলাইনে সেল করা ড্রেসগুলো চলে আসছিল। আমি কাজ করতে করতে এর মাঝে একটু করে কলা খাচ্ছিলাম এবং কাজ করছিলাম। সারা দিন তেমন কিছু খাওয়া হয়নি, সময় হাতে কম। মামি আসার আগে খাবার রেডি করতে হবে। সে সারাদিন জার্নি করে আসতেছে, আমি চাচ্ছিলাম মামি যেন এসেই খাবারগুলো খেতে পারে। সারাটা দিন শোরুমে ছিলাম, সকাল থেকে যা হয় তা তো হয়। এই পর্বটা রাতের 9:30। এখন থেকে আমার সাথে কি কি হচ্ছে সেই ভিডিওটা শেয়ার করব। রান্না করার জন্য সবকিছু অ্যারেঞ্জ করে নিয়েছিলাম, সাথে ছিল রিতা। এদিকে মামুনি ফোন করে বলল তিনিও আসবেন। প্রতিদিন রাতে কেউ না কেউ আমার সাথে থাকে আমাকে পাহারা দেওয়ার জন্য। যেহেতু বৃহস্পতিবারের দিন ছিল, তাই শোরুম থেকে সম্পূর্ণ হিসাব নিকাশও বুঝিয়ে নিয়ে আসছি। রাতে আবার হিসাব নিকাশ নিয়ে বসতে হবে। আর আমার সব থেকে পছন্দের ফার্নিচার, আমার এই ডাইনিংটা আমার খুব শখের, সেই জন্য এটাকে ওড়না দিয়ে পরিষ্কার করছিলাম এবং তরকারি বাজার থেকে কি কি কিনছি সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কেবল মাত্র রান্না করতে বসছি, কাটাকুটি রেডি করবো। এর মধ্যে শোরুম থেকে ফোন দিয়ে বললো, আপু একটা ফোন নিব, চলে আসেন। থ্যাংক ইউ রানা ভাইয়া, আপনারা সবসময় আমাকে এতটা সাপোর্ট করছেন। আর আতিক ভাইয়া, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস সবসময় আমাকে এত সাপোর্ট করার জন্য। ভাইয়ারা নোট 50 নিল। নোট 50টা এখন সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো আমার কাছে ছিল। থ্যাংক ইউ ভাইয়াদেরকে যে আমাকে এইভাবে তারা সবসময় অ্যাপ্রিসিয়েট করছে। আবার বাসায় চলে আসলাম। এসে আমি রিতা দুজনে মিলে রান্নাবাড়ি করা শুরু করে দিলাম। ওকে একটু পাটায় মশলা বাটতে লাগিয়ে দিলাম। আমি কিন্তু টাটকা মশলা ছাড়া খাই না। এর মধ্যে মামুনি, হুর আর রুহুল চলে আসলো। রুহুল আমাকে দিনে একবার না দেখলে ওর ঘুম ধরে না, সারাদিন একই কথা, আপু তোমাকে দেখবো তোমাকে দেখবো। দেন ওরা আসলো, ওদের সাথে টাইম দিলাম। এর মাঝে আমি রান্নাবাড়ি করে নিলাম। এই মাছটা যে কতদিন আগে আমি ফ্রিজে রাখছিলাম আমি তো ভুলেই গেছি, তো আজকে বের করলাম। ভাবছিলাম যে তরকারি খুব বেশি টেস্ট হবে না, বাট আলহামদুলিল্লাহ বোঝাই যায়নি যে এটা ফ্রোজেন করা মাছ ছিল। এর মধ্যে মামুনের সময় হয়ে গেল প্রায় 11টা বাজে একটা ভাব, লিফট অফ হয়ে যাবে, বাসায় চলে যাবে। তারপর আমাদের দু মামির গল্প শেষ হচ্ছে না। মাজায় কাপড় বেঁধে মায়ের সাথে গল্প করছিলাম। আর আমার বাজারে গেলে কেমন জানি পালং শাক দেখলে, মূলা দেখলে এই তরকারিটা খেতে খুব ইচ্ছা করে, কজ আমি সবজি তরকারিটা খুব বেশি পছন্দ করি। আমার একার জন্য হলেও আমি কষ্ট করে এই সবজি তরকারিটা খাই। এর মধ্যে মামি ফোন দিল, মামি প্রায় কাছাকাছি চলে আসছে। এর আগে তো মামি আমার এই বাসায় কখনো আসেনি, তাই হুর আর রিতা চলে গেল মামিকে নিতে। বর্ষার জন্য মার্কেটের নিচে আবার একটা পিকনিকের আয়োজন হয়েছে। এর মাঝে রিতা আর হুরাইয়া মামিকে পেয়েও গেছে। ওই সময়টা আমি রান্না করছিলাম, হুরাইয়া আর রিতাই ভিডিওটা করেছে। এদিকে আমার শাকের তরকারি হয়ে গেছে, মাছের ভুনাও হয়ে গেছে, পটল ভাজাটাও হয়ে গেছে, মাংসটা গরম করে নিলাম। আমার মামি আসছে বলে কথা, এর মাঝে কিন্তু আমি লাইভটাও করে নিলাম। এখনো গোসল হয় নাই, খাবার টাবার রেডি করলাম, ডাইনিংটা সেট করে নিলাম, তারপরে আমি যাব গোসলে। ইতিমধ্যেই আমার শোরুমের চাবি দেওয়ার জন্য প্রান্ত আমার কাছে আসতেই 7 তলায় লিফট আটকা পড়ে গেছে, কারেন্ট চলে গেছে। লিফট থেকে আমাকে ফোন করছে, আপু আমি লিফটের মধ্যে আটকা পড়ছি। তাই লিফটের বাইরে থেকে আমরা ওকে সাহস দিচ্ছিলাম আর কথা বলতেছিলাম। একটু পরে লিফটটা খুলে গেছে। আপনাদের কাছে হয়তো মনে হতে পারে মাছের ভুনার মধ্যে ডিম কেন? আসলে আমার হুর বাচ্চাটা মাছ খায় না, ওর জন্য আমি মাছের ভুনার মধ্যে একটা ডিম দিয়েছিলাম, যেন ডিমটা খেতে ও মজা পায়, একটা ভুনা ভুনা ভাব হয়। বড় বোন মানে মায়ের মতো, তাই সবসময় এরকম বুদ্ধি সাধ্য আমার মাথার মধ্যে রাখতে হয়। মামি গোসল দিয়ে ফ্রেশ হয়ে নিল, আমি গোসল দিয়ে ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে আমরা খেতে বসলাম একসাথে। আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক টেস্ট ছিল। আর মামি আমাকে বারবার বলছিল, তোমাকে এত সুন্দর রান্না কে শিখাইছে? আসলে প্র্যাকটিক্যাল লাইফ। হুর এদিকে আমাদের জন্য বিছানা করছিল, কজ হুর প্রতিদিন ফ্লোরে বিছানা করে মামুনিকে ঘুমিয়ে দেওয়ার জন্য। আমি নিজেও জানি না ফ্লোরে কিভাবে বিছানা করতে হয়, এই দায়িত্বটা ওর। মামি চলে আসলো, এখন আমরা একসাথে অনেক 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 গল্প স্বল্প এনজয় করবো। সারা রাতি জেগেছিলাম এবং খুব দুষ্টামো করেছি আমরা সবাই মিলে। আমাদের পরিবারের স্পেশাল বিষয়টা হলো আমরা সবাই বন্ধু, সবাই বন্ধু স্বরূপ বিহেভ করি। আমাদের মধ্যে এরকম মামি চাচি খালা কোনো ভেদাভেদ নাই, সবার সাথে আমাদের সম্পর্ক ভালো। আজকে ভিডিও এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।